আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে আমার থাকছে যা যা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, তো সাথেই থাকুন। আমি আসলে ব্লগে যা শেয়ার করি আমার ব্যক্তিগত জীবনের অল্প কিছু অংশ, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সম্পূর্ণ দেখবেন। ঘুম থেকে ওঠার পরে আমার প্রথম এবং প্রধান কাজ থাকে যে সেটা হচ্ছে আমার কফি খেতে হবে। আমার আসলেই মাথা কাজ করে না, অনেকটা কি বলবেন, আমি ভাতের থেকে চা খেতে বেশি পছন্দ করি। এটা যারা আমার ব্লগ দেখেন তারা সবাই জানেন এই কথাটা। আমি আমার বাসার দিকে যাচ্ছি। আমার বাসা অবশ্য এখানেই, এটার মধ্যে, যেহেতু আমি কোয়ার্টারে থাকি। এই যে দেখুন কত সুন্দর জায়গা। দেখুন, গন্ধ ওরে বাবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আপনাদের সাথে আমি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো শেয়ার করার জন্য চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি আমার কফিটা খেতে ভালো লাগে না। আর এই যে কফিটা আগে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি, না হলে ভালো লাগবে না খেতে। আর আমি আসলে যে কফিটা খাই সেটা আমি কালকে পাই নাই, এটা জানি না টেস্ট কেমন হবে। বাহ, মার্শাল্লাহ, দেখেন কফির কালারটা কত সুন্দর আসছে। সারাদিন কাজের ফাঁকে আসলে না সময় মেলে না, মেয়েদের জীবন এমন কেন তা জানি না। আসলে সবার লাইফে এমন ব্যস্ত, তারপরেও নিজের জন্য একটু সময় বের করতে হয়। গান মিষ্টিটা কেমন হয়েছে একটু খেয়ে দেখি। হুম, পারফেক্ট হয়েছে। এই দেখুন, পারফেক্ট। কি হচ্ছে, তুমি কি করো? ইতিমধ্যে আমার ব্লগটা দেখে বুঝতে পারছেন যে আমার বানানো কফিটা কিন্তু অবশ্যই টেস্টি হয়েছিল। আর এই যে সাথেই আছে আবারও এক কাপ কফি খেতে হবে রান্নার ফাঁকে। আর রান্নার ভিডিওটি কিন্তু আমি একটু আগেও শেয়ার করেছি, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে এখন আমি কফিটা বানানো শেষ করলাম, এখন মাছটা ভাজি করবো। আর মাছটা ভাজির জন্য আমি অবশ্যই নিয়ে নিব সরষের আসলে তেল, আপনারা আমি দেখতে রান্নার ক্ষেত্রে পাচ্ছেন। কিন্তু দেখেন এই কীভাবে, যে মানে কোন তেলটা ব্যবহার করে অনেকেই ভাবতে পারেন যে না, আর কি আমি পরিমাণ খুব দাঁড়িয়েছে। বেশি সয়াবিন কিংবা সানফ্লাওয়ার খুব কম খাই। এটা খুবই রেয়ার, বাট আমি সরিষার তেল দিয়ে ইদানিং রান্না করার পরে না আমার খেতে খুবই ভালো লেগেছে। এই জন্য আমি এখন থেকে ট্রাই করবো যে আমি রান্নার ক্ষেত্রে বিশেষ করে সরিষার তেলটা ব্যবহার করার জন্য।
ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে সুস্বাদু রান্না। তো দেখতে হলে সাথেই থাকুন। আর এই যে এখানে প্রসেস করা মাছ আছে, এই যে আপনারা সাথেই থাকুন। তো আমার ব্লগের সাথে শেয়ার করি। এই যে আমার মেশিন চলতেছে, আমি মানে এত স্তূপ কাপড় চোপড় হয়েছে, ওই দেখেন আল্লাহর রাস্তে, মানে এত স্তূপ কাপড় চোপড় হয়েছিল। আমার এই যে এই কলাগুলো না কেনা হয়েছে, এখন কোনোভাবেই এটা পাকানো যাচ্ছে না, আল্লাহ জানে কিভাবে এই জিনিস পাকবে। এই যে আমার মাছ দেওয়া শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে আপনাদেরকে দেখালাম কফি বানালাম, ব্যাস সেটা। এখন চলেন আমরা এটা খাই। সুন্দর করে এখন বিকালে আমি চা বানাতে চলে আসছি, তবে এখন বানাবো লাল চা। আর লাল চাটা খাবো লিকার না, আমি এখন খাবো যে এটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগে কিন্তু আমি আমার এই কফি রেসিপির সাথে থাকছে অন্যান্য সব কিছু শেয়ার করেছি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার বড় ভিডিওটা দেখার জন্য আজকে সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।